গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা তো অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমরা তো খাবার দাবার প্যাক করছিলাম। আর এটা কি বলো তো, আমার ছেলে যখন 4 বছরের বার্থডে ছিল তখনকার একটা ভিডিও। তখন কিন্তু আমরা রাঁচিতে পোস্টিং ছিলাম। আর সেখানে আমরা জানো তো প্রত্যেক বছরই চেষ্টা করি আমার ছেলের জন্মদিনে কিছু একটু নতুন কিছু করার, মানে কোনো যারা অসহায় মানুষ তাদেরকে কিছু একটু দেওয়ার, ছোট্ট হলেও সেটাই একটা আনন্দের বিষয়। তো আমরা 4 বছরের বাবির জন্মদিনে এটাই করেছিলাম। তো এর আগের জন্মদিনগুলোতেও আমরা ঠিক এরকমভাবেই উদযাপন করেছিলাম। আগে যখন বোকারোতে ছিলাম তখনও ঠিক এমনভাবেই করেছিলাম। তো আগামী বছরগুলোও এরকমভাবেই করতে চাই। আর ভগবান যেন দিন দিক এরকম যেন আরও বেশি কিছু করতে পারি পরবর্তীকালে। তো দেখতে পাচ্ছ আমরা এই ধরনের ছোট স্ন্যাক্স আইটেম সেইগুলো প্যাক করে সব যে কটা বাচ্চা ওখানে ছিল অনেক বাচ্চাদেরকেই আমরা ছোট্ট করে একটা গিফট উপহার দিয়েছিলাম। আর ওরা কিন্তু খুবই খুশি হয় এই ধরনের খাবারগুলো খেতে, সেই জন্যই কিন্তু আমরা এই আইটেমগুলো রেখেছিলাম। তো জানো তো সেই বছর আমার মা বাবার ভাইও এসেছিলো আমার ছেলের জন্মদিন উপলক্ষে। তো সেই বছর আমার বাচ্চার জন্মদিন কিন্তু রাধা অষ্টমীর দিন পড়েছিল। তো যেহেতু অনেকেই জানো আমার ঘরে রাধা গোবিন্দজি আছে, তো সেই জন্য রাধা অষ্টমী আর জন্মাষ্টমী দুটোই আমরা পালন করি। যেহেতু রাধা অষ্টমী আর আমার ছেলের জন্মদিন একই দিনে পড়েছিল, সেই জন্য একটু বেশি কাজ হওয়ার কারণেই কিন্তু আমি সেরকম একটা পেরে উঠতে পারছিলাম না, যার জন্যে কিন্তু আমার মা বাবার ভাই তিনজনেই এসেছিলো আর আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। আর আমার ছেলের জন্মদিনেও কিন্তু ওরা একটু সামিল হতে পেরেছিল। আর দেখো তোমরা, আমরা সবাই মিলে কিন্তু একসাথে এসেছিলাম সবাইকে বিতরণ করার জন্য। ঠিক একইভাবেই কিন্তু 5 বছরের জন্মদিনেও এরকম একটা কিছু করার আমাদের ইচ্ছা ছিল, আরও বেশি কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু এই 5 বছরের জন্মদিনটা আমাদের কাছে খুবই একটা বাজে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তো সেই ঘটনাও কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই 5 বছরে কি হয়েছে 5 বছর জন্মদিনে সেইগুলো কিন্তু সব কিছুই তোমাদেরকে বলার অনেক ইচ্ছা আছে, কিন্তু বলে ওঠা হচ্ছে না আসলে সময়ের অভাবের জন্য। তো তোমাদের বলবো আমাদের বাড়িতে কত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। তো যাই হোক, এই বছর 4 বছরের জন্মদিনটা বেশ আনন্দের সঙ্গে আমরা কাটিয়েছিলাম। তো এরকমভাবে সারা জীবন যেন আমার ছেলেও এই একই শিক্ষায় শিক্ষিত হতে পারে, আর এরকমভাবে সব অসহায় মানুষদের পাশে যেন দাঁড়াতে পারে, এই আশীর্বাদ আপনারা করুন। আমার ছেলে যেন অনেক বড় হয় আর এরকমভাবেই সব মানুষের পাশে যেন দাঁড়ায়। তো আজকের মতো এইটুকুই, তোমরা ভালো থেকো।